মসজিদের জোর সফলভাবে আয়োজন করেছেন, কিন্তু বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের অনুসারী মূলধারার তাবলীগের কর্মীরা এই সুযোগ থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়েছেন। অতএব এই বৈষম্য নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অগ্রগণী ভূমিকা পালন করতে হবে। সাম্প্রতিক সময়ে সরকার গুরুত্বপূর্ণ কিছু উদ্যোগ গ্রহণ করেছে, আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাই, কিন্তু সম্পূর্ণ বৈষম্য নিরসনে এই উদ্যোগ যথেষ্ট নয়। আমরা চাই এই বৈষম্য বিরোধী সরকার তাবলীগ জামাতের বিবাদমান উভয় পক্ষের মধ্যে ইনসাফ ও ন্যায় ভিত্তিক স্থায়ী সমাধানের উদ্যোগী হবে। তাই আমরা সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে ইনসাফ ও ন্যায় ভিত্তিক স্থায়ী সমাধানের লক্ষ্যে নিম্নলিখিত 3টি প্রস্তাবনা পেশ করছি। প্রস্তাবনা 1, উভয় পক্ষই যেন তাদের সর্বোচ্চ মুরব্বীদের নিয়ে যার যার কার্যক্রম অর্থাৎ জোর, ইজতেমা ও অন্যান্য আমল পরিচালনা করতে পারে তা নিশ্চিত করা। প্রস্তাবনা 2, উভয় পক্ষের জন্যই কাকরাইল মসজিদ, টঙ্গীর ইজতেমা ময়দান এবং দেশের প্রতিটি মসজিদে তাবলীগের আমলের সমতা নিশ্চিত করা। প্রস্তাবনা 3, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উভয় পক্ষকে একে অপরের বিরুদ্ধে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য এবং কার্যক্রম থেকে বিরত রাখা এবং 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। পরিশেষে বলতে চাই, আগামী 20 জানুয়ারি 2025 তারিখের মধ্যে উপযুক্ত প্রস্তাব সমূহের আলোকে দৃশ্যমান কোনো পদক্ষেপ গৃহীত না হলে বিগত 18 ডিসেম্বর 2024 তারিখে স্থগিত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি দেশের সচেতন ছাত্র সমাজ এবং সচেতন নাগরিকদেরকে নিয়ে আরো জোরালোভাবে পালন করতে বাধ্য হব। সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। আমরা যে প্রেস কনফারেন্সটা করছি এটা হচ্ছে সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে। এখানে আছে আমাদের ইসলাম ইউনিভার্সিটির বিভিন্ন শিক্ষার্থী আছে, কেসি কলেজের স্টুডেন্ট আছে, বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী, যারা জেলার ছাত্র সমাজ। আমরা প্রেস কনফারেন্সটা করছি ছাত্র সমাজের পক্ষ থেকে। এখানে তাবলীগের মুরব্বীদের সঙ্গে না, আমরা যে জিনিসটা এতদিন ধরে সামনাসামনি প্রত্যক্ষভাবে দেখতে পারতেছি সেটার জন্য আমরা প্রেস কনফারেন্সটা করছি, যাদের বৈষম্য না থেকে দুইটা পক্ষই যেন সমানভাবে কাজ করতে পারে, তাদের কার্যক্রম যেন সমানভাবে পরিচালনা করতে পারে। এই জন্য আমরা সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে এই প্রেস কনফারেন্সটা করছি। এটা মুরব্বীদের কোনো বিষয় না। মসজিদে থাকতে বাধা দিচ্ছে, এটা হচ্ছে দেখা যাচ্ছে যে গত কয়েক বছর ধরে যারা সুরায়ে ইসলামের মেহনত করতেছে তারা আরেক পক্ষ মানে যারা মূলধারা তাবলীগ জামাত মাওলানা সাদ সাহেবের অনুসারী, এনাদেরকে মসজিদে আমল করতে বাধা দিচ্ছে, বিভিন্ন আমল করতে বাধা দেয়। এই জিনিসটার কথা বলা গেছে। হত্যাকাণ্ড গত জোরের যে হত্যাকাণ্ডের বিষয়ে, গত জোরের হত্যাকাণ্ডের বিষয়ে আমরা বক্তব্যের ভিতরে বলেছি যে আমাদের একটা পয়েন্ট আছে যে বিচার বিভাগীয় তদন্ত করে, এটার জন্য আমরা চাই যেটা তদন্তে যারা দোষী তারা শাস্তি পাক। এটা কারা দোষী এই জিনিসটা আমরা জানি না, বা এটা সম্পর্কে আমরা কিছু বলতে চাই না। যেই দোষী সেই শাস্তি পাক, কিন্তু প্রত্যেকে তার নিজ নিজ আমল করতে পারে। তাবলীগ এটা প্রত্যেকটা মানুষের, সাধারণ মানুষের একটা আবেগের জায়গা। আমরা একটা জিনিস খুব স্পষ্ট যে প্রত্যেকটা মতদর্শের মানুষ তাবলীগকে পছন্দ করে। এটার কিছু কারণ হচ্ছে এটা একটা অরাজনৈতিক সংগঠন। আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে এটাই দাবি জানাবো যেই দোষী হোক সে শাস্তি পাক, কিন্তু সেটার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে। এখানে আমরা কারো পক্ষপাতিত্ব করার জন্য আসে নাই। যারা মসজিদের আমলের বাধা প্রদান করার কথা বলছি, হ্যাঁ, যারা মাওলানা সাদ সাহেবের অনুসারী, আমরা বৈষম্যের বিষয়টা দেখছি এবং এটা হাইলাইট করছি। আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে কথা বলছি। এখানে
থাকতে দিচ্ছে না। জি তাহলে আপনারা এই পক্ষান্তরে কি এই সমাজে আজ আপনারা কোন করবেন? আচ্ছা, যে জিনিসটা একটা পক্ষ করবে না। প্রত্যক্ষভাবে দেখা যায়, যে জিনিসটা আমরা দেখতেছি যে মসজিদে আমল এক পক্ষ করতেছে আর পক্ষ করতেছে না, এই জিনিসটা প্রকাশ করার জন্য কোনো পক্ষের হওয়ার প্রয়োজন নেই। সেক্ষেত্রে যারা মারা গেছে তারা তাহলে কোন পক্ষ? যারা মারা গেছে আচ্ছা, এই কথাটা একটু আগে বলা হবে, যারা মারা গেছে তারা কোন পক্ষ বা যারা মেরেছে তারা কোন পক্ষ, এই জিনিসটা বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এটা সরকার করবে। আমরা চাই না যে কোনো পক্ষকে দোষী করা হোক, এক পক্ষকে, আমরা কোনো পক্ষকে দোষ দিতে চাচ্ছি না। সাদ সাহেবের পক্ষে লোক মারা গেছে না জোবাই সাহেবের পক্ষে লোক মারা গেছে, এই জিনিসটা আমরা চাচ্ছি না, বলতে চাচ্ছি না বা জানি না। আমরা বলতে চাচ্ছি যে পক্ষের মারা যাক, যারা মারুক, এটা বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে বের হয়ে আসুক এবং দুই পক্ষই যেন সমানভাবে আমল করতে পারে, মেহনত যেন সব একসাথে করবে। এই তাবলিগ জামাতকে বর্তমানে যে নেগেটিভ চিন্তাটা মানুষের মধ্যে এসেছে, এটা যেন আর না থাকে। আমরা অবশিষ্ট কিছু ধরনের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাংবাদিকবৃন্দ, সচেতন ছাত্র সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেশের ক্রান্তিকালে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে একত্রিত হয়েছি। তাবলিগ জামাত, যা মুসলিম উম্মার ঐক্যের প্রতীক এবং সারা বিশ্বে ইসলামের দাওয়াত কার্যক্রমে অন্যতম মাধ্যম। আমরা লক্ষ্য করছি যে সাম্প্রতিক বছরগুলোতে তাবলিগ জামাতের অভ্যন্তরীণ বিভেদ সংঘর্ষে রূপ নিয়েছে, যার ফলশ্রুতিতে প্রাণহানির মতো দুঃখজনক ঘটনা ঘটেছে, যা দেশের সার্বিক স্থিতিশীলতা ও শান্তি শৃঙ্খলার জন্য হুমকি স্বরূপ। এই পরিস্থিতি শুধু তাবলিগ জামাতের